সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যাংকক শহরের কিং চুলালঙ্কান হসপিটালের কাছে লুম্পিনী পার্কে স্বাগত জানাচ্ছি। এখানে সন্ধ্যার পূর্বে হাজার হাজার অসংখ্য মানুষ এখানে আসে ঘুরতে, হাঁটতে, দৌড়াতে, অলস সময় কাটাতে। এবং এইখানে আজকে এর আগে আমি এটা দেখিনি, আজকে বিশেষভাবে দেখা যাচ্ছে যে সঙ্গীতের তালে তালে এখানে হাজার হাজার মানুষ বিকাল থেকে এখানে একটা বিশেষ ধরনের ভাবে এক্সারসাইজ করছে, শরীর চর্চা করছে। ছেলে মেয়ে সবাই, তবে মেয়ের সংখ্যাই বেশি। এরা কেউ শুরু করেছে আরও আগে থেকে, কেউ হয়তো চলে গেছে শেষ করে, আবার এখানে অনেকে বসে বসে ওই একটু রেস্ট নিচ্ছে এখন, সেরকমভাবে করছে। এটা খালি থাইল্যান্ডের পার্কে না, আপনি সমুদ্র সৈকতেও একই রকম চিত্র আপনারা দেখতে পাবেন। আমার কথা কম শোনা যাবে কারণ মাইকের শব্দ হচ্ছে। সমুদ্র সৈকতে দেখা যায় এবং সব পার্কেই দেখা যায় এইভাবে এটা করতে থাকে। তাদের এটার থেকে তাদের স্বাস্থ্য সচেতনতা, শৃঙ্খলা, এই জিনিসগুলি বোঝা যায়। তারা এমনিতেই থাইরা খুব স্বাস্থ্য সচেতন জাতি, সময়ের সাথে 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 এটা বাড়ছে। এখন দেখেন এই পাশেও এটা চলে আসছে, এটা মানে সংক্রমিত হচ্ছে বলা যায়। এবং কত বড় এরিয়াতে আপনারা দেখাচ্ছি যে মেইন গেট এখনো অনেক দূরে, আমি দেখানোর চেষ্টা করবো। সেখানে ওই পিছনের যে বিল্ডিংগুলি ওইটাই কিং চুলালঙ্কান হসপিটাল। যত উঁচু উঁচু বিল্ডিংগুলি দেখা যাচ্ছে, আপনারা দেখেন কি পরিমাণ মানুষ, কত হাজার মানুষ এটার সাথে যুক্ত হয়েছে। কাজেই এবং সবাই দেখেন পানির বোতল, ব্যাগ রেখেছে। মেয়েদের সংখ্যাই বেশি, সেইভাবে করছে। এবং এখান থেকে মেইন গেট সামনে আপনি দেখেন, এই যে একটু উঁচু করে আমি দেখাই, সেই যে সামনে ওই জায়গায় মেইন গেট, সেইখানেও এতক্ষণ চলছিল, এখন সবাই এইখানে চলে এসেছে। কাজেই এই জায়গাটা আপনাদেরকে একটু ঘোরায় দেখাচ্ছি যে সব জায়গাতেই কত পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ করে রাখা আছে সম্পূর্ণ পার্ক। এখানে মাঝে মাঝে মেলা হয়, তখন প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে। আমিও সেরকম মেলায় উপস্থিত ছিলাম। তা এখন আপনাদেরকে এই জিনিসটা দেখাইলাম যে তাদের স্বাস্থ্য সচেতনতা, এবং এটা নিয়মিত, এটা এবং তাদের জীবনের একটা পার্ট। কাজেই এবং পরিচ্ছন্নতার ব্যাপারটা তো আছেই। আপনারাও একটু চিন্তা করবেন, আমরাও একটু চিন্তা করি যে আমাদের স্বাস্থ্য নিয়েও আমাদেরই চিন্তা করতে হবে, কারণ স্বাস্থ্য আমাদের, এটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমাদের। কাজে এই অবস্থাটা আমরা চিন্তা করব। পরিচ্ছন্নতাও যেরকম জরুরি, স্বাস্থ্য সচেতনতাও জরুরি। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।